সবাইকে চ্যানেলে স্বাগতম। আমি মোহাম্মদ অ্যান্ড আজকের টিউটোরিয়ালের টপিক হচ্ছে HLOOKUP। সো HLOOKUP ফর্মুলাটা VLOOKUPের মতোই একটা ফর্মুলা। দ্য অনলি ডিফারেন্স বিটুইন দিস টু ফর্মুলাস ইজ VLOOKUP আপনাকে কলাম লেভেলে ম্যাচ খুঁজবে আর HLOOKUP আপনাকে রো লেভেলের ম্যাচ খুঁজে দিবে। সো লেটস সি হাউ দ্য ফর্মুলা ওয়ার্কস। দুইটা ট্যাব আছে। ওয়ান ট্যাব ইজ ডাটাবেস। সো এই ডাটা ট্যাবে আমার ইনফরমেশন আছে। সো এখানে আমার উইকলি সেলস দেওয়া আছে, আমার কিছু এমপ্লয়ি। আমি যদি ক্লিক করে এমপ্লয়ি নেমগুলি হাইলাইট করি তাহলে দেখবেন যে নিচে কোনায় কাউন্ট চলে আসবে। কাউন্ট মানে হচ্ছে কয়টা সেল আমি হাইলাইট করলাম। সো আমি দেখতে পাচ্ছি যে আমার 12 জন এমপ্লয়ির ডাটা আছে এখানে। এখন 12 জন এমপ্লয়ি, আমার উইকলি সেলস আছে, আমার স্যাটারডে টু ফ্রাইডে পর্যন্ত এভরিডে কে কত সেল করছে এই ইনফরমেশনটা এখানে আছে। আমার এখানে টোটাল দেওয়া আছে অ্যান্ড ফার্স্ট কলামে দেওয়া আছে উইক নাম্বার, লাস্ট কলামে দেওয়া আছে টোটাল ফর পার ডে। দেন আমরা যদি সামারি ট্যাবে যাই, এখানে আমাদের দুইটা কোয়েশ্চেন আছে। সো একটা কোয়েশ্চেন হচ্ছে যে রাজনের সেলস কত ছিল সানডেতে, আমরা বের করতে যাচ্ছি। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে স্বপনের টোটাল উইকলি সেলস কত ছিল। আমরা দুইটা কোয়েশ্চেনই অ্যান্সার বের করবো HLOOKUP দিয়ে। সো ইফ আই ক্লিক অন ডাটা ট্যাব, তাহলে আমরা ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল উইচ ইজ রাজনের সেলস কত ফর সানডে, লেটস কুইকলি লুক অ্যাট দ্যাট নাম্বার। সো ডাটা ট্যাবে ক্লিক করবো। দেন রাজন আছে আমার কলাম জেতে। সো আল ক্লিক হিয়ার অ্যান্ড আমরা জানতে চাচ্ছিলাম যে তার সানডের সেল কত। সো সানডে হচ্ছে রো 5। সো আমি যদি কন্ট্রোল হোল্ড করে রো নাম্বারের উপরে ক্লিক করি তাহলে দেখবেন যে ওই রোটা হাইলাইট করবে অন টপ অফ দ্য কলাম লেভেল। সো আমরা দেখতে পারতেছি যে রাজনের সানডের সেল ছিল 982। নাও লেটস ইউজ দ্য ফর্মুলা টু গেট দিস নাম্বার। সো আমরা সেলে সরাসরি ফর্মুলাটা টাইপ করতে পারি। সো ইকুয়ালস বা প্লাস দিয়ে আমরা ফর্মুলা শুরু করতে পারি। সো ইকুয়ালস HL দিলে HLOOKUP ওয়ার্ডটা চলে আসবে। দেন উইল প্রেস ট্যাব। সো আমরা এখানে দেখতে পারতেছি আমাদের চারটা ক্রাইটেরিয়া দিতে হবে। সো ফার্স্ট ওয়ান ইজ লুকআপ ভ্যালু, সেকেন্ড ওয়ান ইজ টেবল অ্যারে, থার্ড ওয়ান ইজ রো ইন্ডেক্স নাম্বার অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ রেঞ্জ লুকআপ। নাও রেঞ্জ লুকআপ ওয়ার্ডটা থার্ড ব্র্যাকেটে আছে বিকজ দিস ইজ অপশনাল। সো আমরা চাইলে এই ফিল্ডটা খালি রাখতে পারবো, বাট এই ফিল্ডটা খালি রাখলে এক্সেল যে ভ্যালুটা পিক করবে ওই ভ্যালুটা আমরা চাই না। এই জন্য আমরা রেঞ্জ লুকআপে একটা ক্রাইটেরিয়া দিব। সো লেটস স্টার্ট উইথ লুকআপ ভ্যালু। সো লুকআপ ভ্যালু মানে হচ্ছে আমরা কিসের অ্যান্সার খুঁজতেছি। ওকে, সো আমাদের কোয়েশ্চেনটা কী ছিল, আমরা রাজনের সেলস কত ছিল সানডেতে, আমরা রাজনের সেলস বের করতে যাচ্ছি। সো লুকআপ ভ্যালুতে আমরা রাজনের উপর ক্লিক করব। দেন আউটপুটে ক্ষমা দে। দেন আমার নেক্সট ক্রাইটেরিয়া চলে গেল টেবল অ্যারে। সো টেবল অ্যারে হচ্ছে আমাদের কোথায় ইনফরমেশনটা আছে। সো আমাদের ইনফরমেশনটা আছে ডাটা ট্যাবে। সো আমার ডাটা ট্যাবে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমার রেঞ্জটা শুরু করতে হবে যেখানে আমার লুকআপ ভ্যালুটা আছে। ওকে, সো লুকআপ ভ্যালু ছিল আমাদের রাজন, রাইট? সো আমরা যদি এখন রাজনকে খুঁজি, রাজন আছে আমাদের সেকেন্ড রোতে। ওকে, সো আমাদের এখান থেকে জিনিসটা হাইলাইট করতে হবে, এখান থেকে আমাদের রেঞ্জ শুরু করতে হবে না। আমি জাস্ট ক্লিক করে হাইলাইট করব রাজন, অ্যাকচুয়ালি আমি পুরোটাই হাইলাইট করব। দেন আমরা চাচ্ছিলাম ওর সানডে সেল কত, রাইট? সো দ্যাটস ওয়ান সেল ডাউন, সেকেন্ড সেল ডাউন। সেকেন্ড সেলের কর্নারে আমাদের আছে 4R টাইমস 14C। সো 4R মানে হচ্ছে আমরা 4টা রো হাইলাইট করছি অ্যান্ড 14C মানে হচ্ছে আমরা 14টা কলাম হাইলাইট করছি। সো আমাদের এখানে কলাম রেফারেন্সটা লাগবে না, এই ক্ষেত্রে আমাদের লাগবে রো রেফারেন্স নাম। সো রো রেফারেন্স এখানে হচ্ছে 4। সো সানডে ইনফরমেশন আছে রো 4-এ। সো এই জিনিসটা মাথায় রাখেন। সো আল জাস্ট ড্র্যাগ দিস ফর্মুলা ডাউন অ্যান্ড আমি ক্লিকটা ছেড়ে দিব। দেন আউটপুট কমা এগেইন। দেন পরের ক্রাইটেরিয়া হচ্ছে রো ইন্ডেক্স নাম্বার। সো রো ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমাদের বলতে হবে কোন রোতে ইনফরমেশন আছে। সো আমরা দেখেছি যে সানডে ছিল রো 4-এ আর আমরা সানডে সেলস বের করতে যাচ্ছি। সো আমরা এখানে দিব 4 and I'll put comma again and last one is range lookup. So range lookup এর ক্ষেত্রে আমরা false pick করব, exact match. So I'll just press down arrow on the keyboard once and then tab and then আমি bracket close করে দিব, enter. না আমরা দেখতে পারতেছি যে আমাদের সেলসটা চলে আসছে 982। আমরা আগে দেখছিলাম যে
এটাই রাজনের সেলস অ্যান্ড এটাই এখন ফর্মুলা দিয়ে বের হয়ে গেল। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে স্বপনের উইকলি সেলস কত। এখন যেহেতু আমরা একবার ফর্মুলাটা অলরেডি করে ফেলছি, আমরা এখন কপি পেস্ট করলেই ফর্মুলাটা নিচে চলে আসবে, বাট আমাদের এর আগে রেফারেন্সটা লক করতে হবে। আমাদের যে রেঞ্জের সেল রেফারেন্স ছিল এই জিনিসটা লক করতে হবে। রেঞ্জের সেল রেফারেন্স ছিল A2 to N11 which is এখান থেকে শুরু অ্যান্ড শেষ এখানে। আমরা এই রেঞ্জটা চেঞ্জ করতে চাচ্ছি না, এখানেই আমাদের অ্যান্সার আছে। সো আমরা এই সেল রেফারেন্সটা লক করে দিব। সো we'll go to summary tab. আচ্ছা, এখন আমরা একটু দেখি যে সেল লক না করলে কি হয়। সো আমি যদি সরাসরি কপি করি ফর্মুলাটা রাজনের সেল থেকে, I'll just right click, go copy and then come here and then paste. তাহলে দেখবেন যে ফর্মুলাটা কাজ করেনি, আমরা একটা এরর পেয়েছি। অ্যান্ড এররটা পাইছি বিকজ আমাদের রেঞ্জটা চেঞ্জ হয়ে গেছে। সো আমাদের এখন রেঞ্জটা হচ্ছে A3 to N12। সো আমরা যদি ডাটা ট্যাবে যাই তাহলে দেখবেন যে A3 শুরু হচ্ছে আপনার, ওকে, সো 3 ইজ হিয়া, এই মাঝখানে একটা রো আছে, এটা হিডেন রো। সো এখান থেকে শুরু হচ্ছে টু N12 আপ টু হিয়া। সো আমি শিফট হোল্ড করে ক্লিক করছি। সো এখানে আমাদের অ্যাকচুয়ালি লুকআপ ভ্যালুটা নেই, অ্যান্ড লুকআপ ভ্যালুটা এই রেঞ্জে না থাকার কারণে ফর্মুলাটা কাজ করতেছে না। করতে হবে যে আমরা এইটার এই রেঞ্জটা চেঞ্জ করে A2 to N11 করে দিতে পারি, which is just like this cell A2 to N11, অথবা আমরা এই ফর্মুলার সেল রেফারেন্সটা লক করে দিতে পারি অ্যান্ড দেন উই ক্যান জাস্ট ড্র্যাগ ইট ডাউন। আচ্ছা, সো এখন শিখি কীভাবে আমরা সেলটা লক করতে পারি। লক করার জন্য আমাদের সেল নাম্বারের উপরে ডলার সাইন দিতে হবে। সো আল ক্লিক বিটুইন A2, অথবা আপনি A2 পরে বা আগেও ক্লিক করতে পারেন। দেন কিবোর্ডে যদি F4 একবার প্রেস করেন তাহলে আপনার সেল নাম্বারের আগে ডলার সাইন চলে আসবে। সো যখন কলাম নাম্বারের আগে ডলার সাইন থাকে এবং রো নাম্বারের আগে ডলার সাইন থাকে, তার মানে হচ্ছে আপনার সেল রেফারেন্সটার আগে ডলার সাইন চলে আসছে। ইট মিনস আপনার সেল রেফারেন্সের স্টার্টিং পয়েন্টটা চেঞ্জ হবে না। সো A2 এখন আমাদের লক হয়ে গেছে। নাও নেক্সট রেফারেন্সের উপর আমরা ক্লিক করি। নেক্সট রেফারেন্সটা হচ্ছে N11, সো আল প্রেস F4 এগেন। সো ফর্মুলার মাঝখানে আমি ক্লিক করেছি আগে, দেন আল প্রেস F4। এখন আমার কলামের আগে চলে আসলো ডলার সাইন অ্যান্ড 11 এর আগে চলে আসলো ডলার সাইন, তার মানে আমার রেঞ্জ এখন কমপ্লিটলি লক, রেফারেন্স ইজ কমপ্লিটলি লক। সো আল প্রেস এন্টার নাও। কন্ট্রোল সি বা কপি, আপনি রাইট ক্লিক করে কপিও দিতে পারেন, অথবা কিবোর্ডে কন্ট্রোল সি, এখানে এসে আপনি কন্ট্রোল ভি দিবেন। এখন দেওয়ার সাথে সাথে আপনার অ্যান্সারটা চলে আসলো। এখন স্বপনে অ্যান্সার দেখাচ্ছে 1398। সো আমরা যদি কুইকলি এখানে যাই ডাটা ট্যাবে, লেটস ক্রস চেক অ্যান্ড লেটস লুক এট দ্য নাম্বার। আমরা জানতে চাচ্ছিলাম যে টোটাল স্বপনের সেলস কত। সো টোটাল স্বপনের সেলস আমরা দেখতে পাচ্ছি এটা 17,000, অলমোস্ট 18,000 টাকা, বাট আমাদেরকে ফর্মুলা দেখাচ্ছে 1398। রিমেম্বার আমরা আগে ক্রাইটেরিয়া দিয়েছিলাম নাম্বার 4 অ্যাজ রো রেফারেন্স নাম্বার, অ্যান্ড নাম্বার 4 দেওয়ার কারণেই সানডের অ্যান্সারটা দেখাচ্ছে। বাট স্বপনের ক্ষেত্রে আমি সানডেতে ইন্টারেস্টেড না, স্বপনের জন্য আমি জানতে যাচ্ছি ও টোটাল উইকলি সেলস কত। ওকে, সো এটার জন্য আপনি ম্যানুয়ালি হিসাব করতে পারেন। সো এটা যদি 4 নম্বর রো হয় তাহলে 5, 6, 7, 8, 9, 10 নম্বর রোতে আমার টোটাল সেলস আছে। সো আমি সামারি ট্যাবে যে নাম্বারটা চেঞ্জ করে দিই, রো রেফারেন্স নাম্বারটা চেঞ্জ করে দিই, ইনস্টেড অফ 4 আমি জাস্ট ডিলিট করে 10 বসাই দিব, তাহলে দেখবেন যে আপনার কারেক্ট অ্যান্সারটা চলে আসছে। সো স্বপনে উইকলি সেলস ছিল 17,000 টাকা, অ্যান্ড দ্যাটস হোয়াট উই ক্যান সি ইন দ্য ফর্মুলা। HLOOKUP-এ মেইনলি দুইটা লিমিটেশন আছে। প্রথম লিমিটেশন হচ্ছে এটা উপর থেকে নিচে আসতে পারে, নিচে থেকে উপরে যেতে পারে না। সো ওই রেঞ্জ লুকআপ থেকে আমরা অনলি নিচে আসতে পারবো, আমরা উপরে যেতে পারবো না। ওকে, সো দ্যাটস ওয়ান লিমিটেশন। অ্যান্ড সেকেন্ড লিমিটেশন হচ্ছে এটা অনলি আপনার রাইট থেকে লেফটে যেতে পারে, এবং যখন সে ফার্স্ট ম্যাচ খুঁজে পাবে তখন ওখানেই সে থেমে যাবে। সো আপনার যদি ডুপ্লিকেট ভ্যালু থাকে, সে আপনার যদি 2টা কলাম থাকতো আমাদের এখানে রাজনের, তাহলে দেখবেন যে
এই ফর্মুলাটা অনলি রাজনের অ্যান্সারটা ফার্স্ট কলাম থেকে পিক করতো, সেকেন্ড কলামে কি আছে এটা কমপ্লিটলি ইগনোর করে এই ফর্মুলাটা। অ্যান্ড থার্ড ওয়ান যেটা আমরা একটু আগে দেখলাম সেটা হচ্ছে আমাদের রো রেফারেন্স নাম্বারটা হার্ড কোড করা লাগে। সো হার্ড কোড মানে হচ্ছে আমরা ম্যানুয়ালি টাইপ করে দিচ্ছি, ম্যানুয়ালি ফর্মুলাকে বলতেছি ওকে রো নাম্বার 2-তে আমার অ্যান্সার আছে। সো আপনার এখানে যদি ভুল রো নাম্বার থাকে তাহলে আপনার ফর্মুলাটা কাজ করবে না। সো আপনার একটু কেয়ারফুল থাকতে হবে এই ফর্মুলাটা যখন ইউজ করবেন যে আপনার রো রেফারেন্সটা কারেক্ট আছে নাকি। আমরা যেমন দেখলাম যে প্রথমে আমরা রাজনের ফর্মুলাটা যখন কপি করে নিচে নিয়ে আসলাম স্বপন অ্যান্সারটা বের করার জন্য, আমাদেরকে কিন্তু একটা নাম্বার দিছিল, ওকে। অ্যান্ড ওই নাম্বার দেখে ইট মাইট সিম লাইক যে আপনার কারেক্ট নাম্বার আছে, ওকে। বাট দেন আমরা যখন ডাটাবেসে গেলাম অ্যান্ড ডাটাবেসে যে টোটাল চেক করলাম তখন আমরা বুঝতে পারলাম যে ওয়েল দিস ইজ নট দ্য কারেক্ট নাম্বার, অ্যান্ড তখন আমরা যে রো রেফারেন্সটা চেঞ্জ করলাম। সো এই জিনিসটা আপনার মনে রাখতে হবে যে আপনি HLOOKUP বা VLOOKUP যেই ফর্মুলা ইউজ করেন না কেন, আপনার রেফারেন্স নাম্বারটা কলাম রেফারেন্স নাম্বার VLOOKUP এর ক্ষেত্রে অ্যান্ড HLOOKUP এর ক্ষেত্রে রো রেফারেন্স নাম্বারটা হার্ড কোডেড, ম্যানুয়ালি হার্ড কোডেড। সো আপনি ম্যানুয়ালি টাইপিং করে দিবেন। এনিওয়েজ, আশা করি আপনারা আজকে কিছু শিখেছেন, আর যদি শিখে থাকেন প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব ফর নিউ ভিডিওস। আর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস বিলো। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।